জগতের সকল সুখ নাকি কেনার মধ্যে। বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্রে নতুন ধারার প্রবর্তক হিসেবে পরিচিত মোস্তফা সরোয়ার ফারুকী গত 2 দশকে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন। সাহসী বিষয়বস্তু, বাস্তববাদী চিত্রনাট্য এবং সৃজনশীল নির্মাণশৈলীর জন্য তিনি আজ বাংলাদেশের অন্যতম আলোচিত নির্মাতা। ফারুকীর পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন ও ডুব শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। টেলিভিশন চলচ্চিত্রটি 2013 সালে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে জুরি অ্যান্ড প্রাইজ অর্জন করে, যা বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি তিনি লাস্ট ডিফেন্ডার অব মনোগামী নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন, যা প্রেম, সম্পর্ক ও একাকিত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ সৃষ্টি করেছে। চলচ্চিত্র সমালোচকরা একে তার পূর্ববর্তী কাজ ব্যাচেলরের একটি সমসাময়িক উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেছেন। সর্বশেষ এই গুণীর ঝোলায় যুক্ত হয়েছে নতুন পরিচয়। 2024 সালের শেষের দিকে মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। শপথ গ্রহণের পর ফারুকী বলেন, আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসবো ভাবিনি, তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ যেহেতু একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, আমার মন বলছিল একটা চেষ্টা করে দেখা যাক কিছু পরিবর্তন করা যায় কিনা। এই নিয়োগের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন সৃজনশীল ও অভিজ্ঞ ব্যক্তিত্বের সংযোজন হল, যা দেশের সংস্কৃতি ও শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার পরিচালিত ও প্রযোজিত নাটক যেমন 420 ও একান্নবর্তী দেশের টেলিভিশন দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তরুণ নির্মাতাদের প্ল্যাটফর্ম হিসেবে ছবিয়াল গোষ্ঠীর মাধ্যমে ফারুকী নতুন প্রজন্মের নির্মাতাদের পথ তৈরি করে দিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফারুকী বলেন, আমি ডায়েরি লিখি না, কারণ সিনেমাই আমার ডায়েরি। তার এই দর্শনই প্রমাণ করে তিনি কেবল একজন নির্মাতা নন, বরং একাধারে একজন চিন্তক, লেখক ও সংস্কৃতির ধারক। তরুণ প্রজন্ম আশা করে সামনের দিনগুলোতেও তার সৃষ্টিশীলতা, সাহসী চিন্তা ও নতুনত্বের প্রয়াস বিনোদন জগৎকে সমৃদ্ধ করে যাবে।